আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। প্রিয় বন্ধুরা, আজ আমি এমন কিছু বলতে যাচ্ছি যেটা হয়তো আপনার ভেতরটা নাড়িয়ে দেবে। কিন্তু যদি আপনি আজ এই কথাগুলো এড়িয়ে যান, তবে একদিন এই কঠিন বাস্তবতাই আপনাকে চুপ করিয়ে দেবে। আপনি কি কখনো খেয়াল করেছেন, মানুষ হঠাৎ করে পঙ্গু বা অসহায় হয়ে যায় না? সবকিছু শুরু হয় ধীরে ধীরে, নিঃশব্দে। আমরা ভাবি চোখে কম দেখছি বা শরীর ক্লান্ত, কিন্তু আসল পতন শুরু হয় একদম নিচ থেকে, আপনার পা থেকে। যেদিন সিঁড়ি ভাঙতে গিয়ে মাঝপথে থেমে যেতে হয়, কিংবা সকালে উঠে দাঁড়াতে কয়েক সেকেন্ড বেশি সময় লাগে, সেদিনই শুরু হয়ে যায় আপনার স্বাধীনতার নীরব পতন। এটা বয়স না, এটা আপনার শরীরের দেওয়া বিপদের সিগন্যাল। আপনার রান্নাঘরেই আছে সেই সমাধান। এই 5টি চা আপনার পায়ের পেশিকে জাগিয়ে তুলবে এবং হাড়ের ঘনত্ব বাড়াবে। অশ্বগন্ধা ও মৌরির চা। অশ্বগন্ধা মানেই ঘোড়ার মতো শক্তি। এটি শরীরের স্ট্রেস হরমোন কর্টিসল কমায়, যা পেশি ক্ষয় রোধ করে। মৌরি আপনার হজম শক্তি বাড়িয়ে পুষ্টি শোষণ নিশ্চিত করে। নিয়মটি হল 1 কাপ জলের মধ্যে হাফ চামচ চা পাতা এবং হাফ চামচ মৌরি মিশিয়ে নিন ও 1 চিমটে অশ্বগন্ধা মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এটি রোজ সকালে পান করুন। 2. শতমূলী ও দারুচিনির চা। শতমূলী হাড়ের ক্ষয় থামায় এবং জয়েন্টের লুব্রিকেশন বাড়ায়। দারুচিনি পায়ে রক্ত সঞ্চালন বাড়াতে জাদুর মতো কাজ করে। নিয়ম: 1 কাপ জলের মধ্যে হাফ চামচ শতমূলী গুঁড়ো ও 1 টুকরো দারুচিনি 5 মিনিট ফুটিয়ে নিন। এটি বিকেলে পান করুন। 3. গোখরু ও জোয়ানের চা। এটি শরীরের বাত নিয়ন্ত্রণ করে। হাঁটুর ফোলাভাব এবং কটকট শব্দ কমাতে এটি অতুলনীয়। নিয়ম: 1 চিমটি গোখরু গুঁড়ো ও আধা চামচ জোয়ান ফুটিয়ে অর্ধেক করুন। সকালে খালি পেটে পান করুন। 4. মাজুফল ও লবঙ্গের চা। মাজুফল হাড়ের ভেতরের ফাঁপা অংশ পূরণ করতে সাহায্য করে, আর লবঙ্গ সরাসরি স্নায়ুর ব্যথা উপশম করে। নিয়ম: একটি মাজুফল আধভাঙা করে 2 বা 3টি লবঙ্গ দিয়ে ফুটিয়ে পান করুন। এটি সপ্তাহে 3 দিন খেতে পারেন। 5. অর্জুন ছালো ও এলাচের চা। অর্জুন ছালো শুধু হৃদযন্ত্র নয়, পায়ের শিরা-উপশিরার ব্লকেজ দূর করে অক্সিজেন সরবরাহ বাড়ায়। নিয়ম: 1 ইঞ্চি অর্জুন ছাল ও 1টি এলাচ ফুটিয়ে চায়ের মতো পান করুন। সন্ধ্যায় এটি পান করলে পায়ের ক্লান্তি দূর হয়। সাবধান, এই দুটি ভুল করবেন না। এত কিছু করার পরেও যদি আপনি এই দুটি ভুল করেন, তবে সব পরিশ্রম বৃথা যাবে। 1. নড়াচড়া বন্ধ করা। ব্যথা মানেই বিশ্রাম নয়। বসে থাকলে পেশি মরে যায়, হালকা হাঁটাচলা জারি রাখুন। 2. জল কম খাওয়া। জয়েন্টের পিচ্ছিল স্তর জল দিয়ে তৈরি। জল কম খেলে হাড়ের ঘর্ষণ ও ব্যথা বাড়বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।